কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিয়েছি এখনো পর্যন্ত। বাংলার কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। প্রমাণ সহ আপনারা দেখেন কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং বাংলা শস্য বীমা টাকা কবে ঢুকবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে জানিয়ে দিয়েছে কোন কৃষক কত টাকা করে পাবে, এতে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু আপনি দেখে নিন। এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা নাও পেতে পারে, কী কারণে পাবে না অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবার কোন কোন কৃষকরা টাকা পেতে চলেছে, এর মধ্যে কিন্তু অলরেডি অনেক কৃষকরা কিন্তু টাকা পেয়েও গেছে। তো অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব রাজ্য সরকার সব সময় সাধারণ মানুষের পাশেই থেকেছেন, তাই এক উজ্জ্বল উদাহরণ কৃষক বন্ধু প্রকল্প। নথিভুক্ত সকল কৃষক ও ভাগ চাষির বছরের সর্বোচ্চ আর্থিক সহায়তা পরিমাণ দ্বিগুণ করে 10,000 টাকা করা হয়েছে এবং সর্বনিম্ন পরিমাণ দ্বিগুণ করে 4,000 টাকা করা হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। এই আর্থিক সহায়তা খরিফ ও রবি মৌসুমের শুরুতেই বছরে দুটি সমান কিস্তিতে সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা পেয়ে গেছে। 2019 সাল থেকে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন দুটো কিস্তির মাধ্যমেই। এরপর এখানে কি বলা আছে দেখুন, 18 বছর থেকে 60 বছর বয়সী কৃষকের যদি মৃত্যু হয় তার পরিবারকে কিন্তু এককালীন 2 লাখ টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। যদি কোনো কৃষকের যদি 18 বছর থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয় সেই পরিবারকে কিন্তু এককালীন কিন্তু 2 লাখ টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। এই টাকা পাওয়ার জন্য কি করতে হবে, আপনার নথিভুক্ত ডকুমেন্টস নিয়ে আপনার যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে নিয়ে গেলেই সেই প্রসেস কমপ্লিট হবে। এরপরে কিন্তু কৃষকের পরিবারকে কিন্তু এককালীন 2 লাখ টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। গত 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মৌসুমের টাকা দিয়েছিল 26শে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুমের টাকা 12ই জুন দেওয়া হয়েছিল। এবার চলতি 2025 সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা কবে দেবে আর সেটা আগাম দেওয়া হবে, এই নিয়ে জানিয়েছে কৃষি দপ্তর। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মৌসুমের টাকা দেওয়া হয় কিন্তু এপ্রিল মাসে আপনাদের পেয়ে থাকেন। এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতির অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। কৃষি দপ্তর সূত্রে খুব শিগগিরই রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে। বিভিন্ন সূত্রে আপডেট অনুসারে 2025 রবি সিজনে 2,000 এবং 5,000 টাকা এবার রাজ্য প্রায় 1,09,00,000-এর বেশি কৃষককে মোট 3,256 কোটি টাকা দেওয়া হবে এবং এটা এবার কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে। ডিসেম্বর মাসে শেষ সপ্তাহের বিশেষ করে 26শে ডিসেম্বরের পর থেকে এই টাকা দেওয়া শুরু করা হতে পারে। আপনাদের কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু টাকা ঢুকতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু টাকা ঢুকে যাবে সরাসরি। এবং যাদের টাকা ঢুকবে না তারা কি করবেন, বাংলার শস্য বীমার টাকা কিন্তু ঢুকতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। প্রকৃতির দুর্যোগ ক্ষতিগ্রস্ত 2,10,000 কৃষকের অ্যাকাউন্টে 293 কোটি টাকা দিলেন মমতা। বুধবার এক স্যান্ডেলে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়েছে। যাদের বাংলা শস্য বীমা এখনও করা নেই তাদেরকে অবশ্যই বলবো আপনারা বাংলা শস্য বীমাটা করিয়ে রাখবেন, কিন্তু এর পরবর্তী কিন্তু আপনিও টাকা পেতে পারেন এবং অনেক কৃষক কিন্তু এই টাকা পেয়ে গেছেন এবং পেতে চলেছেন। 2,10,000 কৃষক কিন্তু টাকা পেতে চলেছেন এবার। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে এবার সেটা কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও জলপাইগুড়ি, এই সব জেলাতে কিন্তু আগে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ভিডিওতে ভালো থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন যেন এই বিষয়টা জানতে পারে। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।